ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের 4 ক্রিকেটার। বাংলাদেশের প্লেয়াররা এলপিএল খেলতে গিয়ে এবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সচরাচর বাংলাদেশের কোনো প্লেয়ার বিদেশি লিগে সুযোগ পায় না, কিন্তু এবার বাংলাদেশের অনেক প্লেয়ার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কান এলপিএলে, কিন্তু তারা তাদের দলের পক্ষ হয়ে আশানুরূপ কোনো পারফরম্যান্স করতে পারেনি। টি-20 বিশ্বকাপে ফর্মে থাকা বাংলাদেশের প্লেয়াররা এলপিএল খেলতে গিয়ে তাদের ফর্মটা একেবারে নষ্ট হয়ে গেছে। এলপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো তাদের কাছ থেকে যেমন আশা করেছিল ঠিক তেমনটি পায়নি। অবশেষে ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে এটাও বলা যায়, বাংলাদেশের প্লেয়ারদের সঠিকভাবে ব্যবহার করতে পারেনি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের দলগুলো। যদি তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারত, তাহলে হয়তো তারা এত বাজে পারফরম্যান্স করতো না। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের প্লেয়াররা অবহেলারও শিকার হয়েছে, বিশেষ করে তাওহিদ হৃদয়। তাকে মাত্র হাতে গুনে 2-1টা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে এবং বাকি ম্যাচগুলোতে সুযোগ দেওয়া হয়নি, যার জন্যই পরবর্তীতে একটি ম্যাচে সুযোগ দেওয়ার সময় তাওহিদ হৃদয়ের মনে দুশ্চিন্তার কাজ করেছে। পরবর্তীতে সুযোগ পেয়ে ভালো একটা পারফরম্যান্স করতে পারেনি, মাত্র 3 বলে 0 রান করে উইকেট হয়ে যায়। তবে এটা আমরা সকলেই জানি, তাওহিদ হৃদয় আমাদের একজন উদীয়মান প্লেয়ার। তিনি তার পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছে, তাই আশা করি তাকে নিয়মিত সুযোগ দিলে বাংলাদেশ দলের একজন ভালো মানের প্লেয়ার হয়ে যাবে। বাংলাদেশের প্লেয়াররা এলপিএলে যতই খারাপ খেলুক না কেন, তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত, কারণ তারাই আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে আন্তর্জাতিক ও বিশ্ব মঞ্চে। অবশেষে আমরা এটাই বলতে চাই, তারা যেন আমাদের দলের জন্য ভালো কিছু বই আনতে পারে। শুভকামনা রইল বাংলাদেশের প্লেয়ারদের জন্য।